এটি যেন সেই গল্পকে স্মরণ করিয়ে দেয়। আমরা ছোটবেলায় একটি গল্প করেছিলাম, সেটি হচ্ছে একজন রাজা খুব অসুস্থ হয়ে পড়েছে। কোনো মেডিসিনে কোনো কাজ হচ্ছে না। শেষমেশ কবিরাজ সিদ্ধান্ত দিল, যদি এই রাজাকে একজন সুখী মানুষের জামা পরানো যায় ভালো হয়ে যাবে। উজির নাজির যারা আছেন তারা চিন্তা করলেন, আমরা তো সবাই দুঃখী, কত সমস্যা। আর রাজ্যে তালাশ করা শুরু হলো, একজন সুখী মানুষ চাই। যাকে জিজ্ঞেস করে, না মন্ত্রী মশাই, আমি দারুণ কষ্টে আছি, অনেক অশান্তির ভেতরে আছি, পেরেশানিতে আছি, আমি সুখী নই। তামাম রাজ্য তালাশ করে কাউকে পাওয়া গেল না। এর মাঝে কষ্ট করে একজনকে পাওয়া গেছে। কয়জন? মধ্যবয়সী, তার হাসি খুশি, ফুরফুরে মেজাজ, খুব ঘোরাঘুরি। এই দৃশ্য দেখে মনে হচ্ছে লোকটা খুব সুখী মানুষ। তো মন্ত্রীরা ওর কাছে গিয়ে বলতো, আপনি কি দুঃখী মানুষ নাকি সুখী মানুষ? বলতে আমি সুখী, তারও সুখী আছি আমি। তখন মন্ত্রী চিন্তা করলো, যাই হোক, অনেক তালাশ করে একজন পাওয়া গেছে। ওর পরনে একটা লুঙ্গি আছে আর দেহটা খোলা। তো সব কাহিনী বলার পরে সেই লোকের কাছে বললো, আপনি যেহেতু সুখী মানুষ, রাজার সুস্থতার জন্য আপনার গায়ের একটা জামা দিবেন, এই জামা পরলে সুস্থ হয়ে যাবে। সুখী মানুষটি বললো, ভাই আমার তো কোনো জামাই নাই, জামা নাই বলেই তো আপনি সুখী। চিন্তা করেছেন? এইটা আমার বহু বছর আগের পড়া মনে হয়ে গেল। পৃথিবীতে, এই পৃথিবীটা আসলে সুখের জায়গা না, এটা হলো দুঃখের জায়গা। প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা লুক যদি আপনি নামায়া দেন, বিপদ কম না বেশি? কথা বলেন না, বিপদ কম না বেশি? বেশি। উপরের মেঘ মারার বিপদ, বজ্রপাতের বিপদ, জাহাজের তলে নিয়ে হারিয়ে যায় কোনো জাহাজের নিচে, এটা বিপদ। বড় বড় তরঙ্গমালা, নিচে আছে তিমি হাঙ্গা, গিলে ফেলতে পারে। কি পরিমাণ বিপদ সাগরের মাঝখানে!